কইবেন কিছু কথা বলেন ভিতরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবাবিল ফাউন্ডেশন মানব কল্যাণের উদ্যোগে আজকে দোয়া ও মাহফিল সংক্ষিপ্ত দোয়া ও মাহফিলে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের মনে করো যে রান্না বান্না কাজ চলতেছে। এখানে আমাদের অনেক ভাইরা উপস্থিত হয়েছেন, কমিটি উপস্থিত হয়েছে, সদস্যরা উপস্থিত হয়েছে। তারা হচ্ছে কাজে সবাই নিয়োজিত, সবাই সবার দিকে মনে করো নজর রেখে কাজ করতেছে, সবাই দায়িত্ব হিসাবে কাজ করতেছে। এই জন্য আমি খুশি সবার কাছে, যেহেতু এটা একটা সংগঠন, এককভাবে সংগঠন না, এটি হচ্ছে সবাই মিলে একটা সংগঠন তৈরি করা হয়েছে আবাবিল ফাউন্ডেশন মানব কল্যাণ উদ্যোগে। এখানে আমাদের কাজ চলতেছে দোয়া ও আয়োজনের, যে আয়োজন করা হয়েছে। আসরের পর থেকে আমাদের অনুষ্ঠানটা শুরু হবে। এখানে আমাদের অনেকে উপস্থিত আছেন, যেখানে যারা কথাবার্তা বিভিন্ন করে আলোচনা করতেছে, রান্না বান্না ব্যস্ত আছে। এই জন্য আমরা সবার সাথে কথা বলতে পারছি না, সবাই একভাবে মনোযোগ সহকারে কথা বলার সময়ও পাচ্ছে না, যেহেতু আমরা কাজে সবাই ব্যস্ত রান্না বান্না নিয়ে। যেগুলো মানুষকে আমরা দাওয়াত দিয়েছি, উদ্দেশ্য আছে আমাদের মনে করো যে মানুষ সেবার জন্য আমরা এই কাজে সফলতা করতে পারি। এই জন্য সবার কাছে আমি দোয়া চাই। আর এই কাজ তো আমরা তো এককভাবে করতে পারবো না, এই জন্য সবাই সবার জন্য দোয়া করবেন। আর এই অনুষ্ঠানটা আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি, এই জন্য সবার কাছে আমি দোয়া চাইতাছি। জি আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আরেকজন সদস্য আছে, উনি অনেক সময় পরিশ্রম করতেছেন, কাউসার ভাই। তার কিন্তু আসার কথা ছিল না, কিন্তু যে আইছে আমি খুব খুশি হয়েছি ভাই। যেহেতু মনে করো আমাদের অনুষ্ঠানে সে যে আইছে, এটাই আমি তার জন্য বড় খুশি। যেহেতু ভাই আইছে, মনে করো আইসি অনেক কাজ করে, মনে করো সকাল থেকে বাজার ঘাট যা কিছু করা লাগে একটু কে ভাই জি আলহামদুলিল্লাহ। আমাদের যে আবাবিল ফাউন্ডেশনের যে আজকে দোয়া ও মাহফিল এবং মত বিনিময় অনুষ্ঠান যেটা হওয়ার কথা ছিল, সেটা আজকে আয়োজন করা হয়েছে এবং ইতিমধ্যে আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে, রান্না বাড়াও এখন শুরু হয়ে গেছে। হ্যাঁ, প্রথম ডেকের রান্না শুরু হয়েছে, আবার কিছুক্ষণ পরে আরেক ডেক রান্না শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের এই যে ইমন ভাই আছে, কাউসার ভাই আছে, আমাদের যে কমিটির সবাই আছে, প্রায় সব লোকই আছে। ব্যক্তিগত সাহায্যের জন্য সাহায্য আমরা তো আর এইভাবে ভোট করি বাইরে নাকি পরিষদে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পাঠ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম,
الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد كفوا أحد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلوا على الحبيب صلى الله عليه وسلم সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা মাগরিবের সালাতের পরে আমাদেরকে একদিনই মজলিসে আবাবিল ফাউন্ডেশন এক মহৎ কাজে আমাদেরকে আল্লাহ তাআলা একত্রিত করেছেন এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু তোমরা দ্বীনের রশিকে মজবুত করে আঁকড়ে ধরো পৃথক পৃথক হয়ো না তো এক বাবা তার এক সন্তানকে একটা লাঠি দিছে বাবা এটা ভাঙো তো সন্তান একটা লাঠি ভাঙে ফেলছে আর যখন 5টা লাঠি এক জায়গায় করে দিছে যে এবার ভাঙবো তো 5টা লাঠি এক জায়গায় দেওয়ার পরে আর ভাঙতে পারে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে কথা ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ বলে প্রত্যেক ক্ষেত্রে যখন মুসলমান ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে আল্লাহ তাআলা সরাসরি আল্লাহ পাকের খাস রহমত নাজিল করবেন সুবহানাল্লাহ আর যখন পৃথকভাবে করতে যাবে তখন যে কোনো মুহূর্তে ভাঙতে পারে কি পারে না পারে এজন্য আমরা বাংলায় একটা কথা পড়ে আসছি ভাব সম্প্রসারণ পানি পানি যে 10-এর লাঠি একের এই ছাত্ররা বসো 10-এর লাঠি একের বোঝা একের জন্য বোঝা আর 10 জনের যখন করবে সেটা মজবুত হবে তো আবাবিল ফাউন্ডেশনের উদ্দেশ্যে আজকের এই দোয়ার আয়োজন আমরা সবাই নাম শুনেছি কিন্তু আসলে এটা সম্পর্কে একটু কথা বলে দোয়া করব ইনশাআল্লাহ লিবার্টি গার্মেন্টস তারপরে আপনার মন্ডল আশেপাশে আরো অনেক শ্রমিক বৃন্দ সকলে সম্মিলিতভাবে প্রতি মাসে 100 করে টাকা দিয়ে এক জায়গায় করে আমার কাছে আসছে যে হুজুর আমরা এরকম ভাবে যে সমস্ত অসহায় মানুষ আছে গরিব মিসকিন অসুস্থ অনাথ বিবাহ দিতে পারে না টাকার প্রয়োজন তা আমরা দেখলাম যে একা একা যদি সহযোগিতা করি তাহলে সম্ভব না সবাই সহযোগিতা করলে এটা খুব শীঘ্রই কাজে লাগবে একটা ফান্ড হবে সকলে মিলে কি করলো মশওয়ারা করলো পরামর্শ করলো করে বেশি না 100 করে টাকা দিয়ে সবাই একটা ফান্ড গঠন করলো করার পরে এখন আমার কাছে আসছে যে হুজুর তাইলে আমরা তো এই উদ্যোগ নিছি এটা কেমন হবে আমি বলছি আলহামদুলিল্লাহ এটা খুবই সুন্দর কাজ কারণ 100 টাকা দিতে কারো বাঁচবে না এটা কোনো ব্যাপারই না চার স্টলে বসলেই শেষ হয়ে যায় তো পরে যাক আলহামদুলিল্লাহ ইল্লা মাশাআল্লাহ প্রায় এখন 93
95 জন সদস্য হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। বেশি দিনের কথাও না, আর বেশি প্রচার প্রসারও আমরা করতে পারি নাই। তো ধরেন যে 2 মাস 3 মাস চলে না, 3 মাস চলে। ফান্ডে মোট কত টাকা জমা হয়েছে? 12,620 টাকা জমা হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। তো আজকে বন্ধের দিন, তো চিন্তা করলো যে একটা আয়োজন করি। তাহলে আয়োজনটা কি যে টাকাটা গরিব মিসকিনের উদ্দেশ্যে জমা হয়েছে ওই জায়গা থেকে হবে না, ওটা তো দিয়ে দেওয়া হয়ে গেছে, ওখান থেকে আর ভাঙ্গা চলবে? ওটা শুধুমাত্র গরিবের জন্যই ফিক্সড হয়ে গেছে। এখন যারা একটা কমিটি হয়েছে এখানে, যেন এই টাকাটা যেন কোনোভাবেই নষ্ট না হয়, ক্যাশিয়ারের কাছে জমা থাকবে, সভাপতি সাহেবের নেতৃত্বে, সেক্রেটারি সাহেবের নেতৃত্বে এটা খরচ হবে। মানে সকলের মশওয়ারা অনুযায়ী যারা যারা সদস্য আছে সবাই যদি বলে হ্যাঁ ওনাকে দান করা দরকার, এবার সবার কথা অনুযায়ী গোপনে দান করলো, কিন্তু সকলের সর্বসম্মতিক্রমে। তা এটা ভালো উদ্যোগ না খারাপ উদ্যোগ? এই জন্য আজকে সকলেই ছিল। তা এখন আমাদের কমিশনার সাহেবকেও বলা হয়েছিল, ওনার এখানে থাকার কথা ছিল, উনি জরুরি ভিত্তিতে ঢাকা গেছে, তার পূর্বে মাগরিবের নামাজের আগে উনি আসছে, আইসা কিছু কথা বলে গেছে, এবং এই সংস্থার জন্য উনি নগদ 5,000 টাকাও দিয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। এখন আমাদের যে কাজ, আমরা এই সংস্থার জন্য দোয়া করব। 1, 2 হলো যে এরকম মাসিক যদি আমরা সদস্য হতে চাই, তাহলে যারা কমিটিতে আছেন তারা একটু দাঁড়ান, যারা কমিটিতে আছেন তারা একটু দাঁড়ান। নামাজি কালামে মানুষ বেশিরভাগই, ইনশাআল্লাহ বেশিরভাগই ফ্যাক্টরির শ্রমজীবী মানুষ। আমরা এরকম, আমাকেও সংঘবদ্ধ করছে, আমিও আছি, আমার সাথে যোগাযোগ করলে আমি দেখাই দেব। বেশি না, 100 টাকা তো মাস, আর মোবাইল নাম্বার, টাকাটা ওনাদের কাছে জমা হবে। আবার শান্টু দোকানদার আছে আমাদের এখানে, তার শাহ আলম আছে, আমাদের হাবেজ সাহেব আছে, আরো হাবেজ সাহেব আছে, অনেকেই হয়তো ব্যস্ততার জন্য নাই, বসেন ইনশাআল্লাহ। এজন্য আমরা ইনশাআল্লাহ সদস্য হব তো ইনশাআল্লাহ। এটা আসলে কি বলবেন যে হুজুর দান সদকা তো গোপনেই করা লাগে, কিছু বিষয় আছে জাহিরি, যেমন এই বিষয়গুলা জাহিরি ভাবেই ঐক্যবদ্ধ হচ্ছে, প্রকাশ্যভাবে এক জায়গায় হইতেছে, আবার এই দানটাও প্রকাশ্যভাবে হইতে হবে, এটা জাহিরি। আর যেটা আপনি বাতিনি ভাবে নিজস্ব ফান্ড থেকে দান করবেন সেটা গোপন হওয়া দরকার, সেটা আপনি গোপনীয় ভাবে। কিন্তু এই সংস্থাগুলো যদি গোপনে দান করে আর যদি মানুষ না জানে, তাহলে এই সংস্থায় টাকা আসবে কোথা থেকে? আসার তো কোনো রাস্তা নেই। এই জন্য এগুলো জানাইয়া দেওয়া আর কি। এই জন্য অনেক সময় একটু ভিডিও টিডিও করে জানাইয়া আরো বেশি টাকা পয়সা আসুক, আরো গরিব মানুষ বেশি সহযোগিতা পাক, এই উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্যই না। এই জন্য আপনাদের কাছে আমরা দোয়া প্রার্থী। আর যারা সদস্য হতে চান, ইনশাআল্লাহ আমাদের যে জামাই আছে, আমাদের যে সুজা হুজুর আছে, তারপরে আরো যে যারা ইমন ভাই আছে সেক্রেটারি, অনেকে মন্ডলের চাকরি করেন, চাকরি করেন, হ্যাঁ, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা রাস্তা দেখাই দিব, কোনো অসুবিধা নেই। আপনাদের এই টাকা ইনশাআল্লাহ 1 টাকাও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নাই ইনশাআল্লাহ। আর কি কথা হইল যে আপনার জানার মধ্যে এমন অসহায়, অনাথ, এমন ল্যাংড়া খোরা, মানে তার জীবন চলে না, অচল, আমাদেরকে লোকেশন দেন, আমাদের কমিটি আছে, তারা পর্যবেক্ষণ করবে যে তাকে দেওয়ার মতো যদি কোনো থাকে, সেখানে 2,000 হোক, 3,000 হোক, 5,000 হোক, আমরা ইনশাআল্লাহ সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, বলে আমিন। তাহলে আমার কথাটা সবাই বুঝছেন তো ইনশাআল্লাহ? আবাবিল ফাউন্ডেশন এটা একটি দ্বীনি সংস্থা। ফাউন্ডেশন শব্দের অর্থ হলো সংস্থা। আর আবাবিল আপনারা চিনেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই যে হস্তি বাহিনীর যে ঘটনাটা এই কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেছেন সূরা ফিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, দেখছেন এই নাম থেকে নামকরণ করা হয়েছে। নসরত এর কাজই হলো সাহায্য করা। আল্লাহর পক্ষ থেকে আবাবিল পাখি আল্লাহ পাঠায়া আল্লাহ তাআলা ওই বাদশা আব্রাহাকে, হস্তি বাহিনীকে ধ্বংস করছে কার মাধ্যমে? আবাবিল পাখির মাধ্যমে। ঠিক আল্লাহ তাআলা এই আবাবিল সংস্থার মাধ্যমে গরিব মানুষকে আল্লাহ তাআলা সহযোগিতার এক মাধ্যম তৈরি করে দিয়েছেন। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আরেক ভাই দোয়া চেয়েছেন, ওনার বাবার জন্য কিছু সহযোগিতা করছেন অনুষ্ঠানে, আমরা সকলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমরা তোমার গুনাহগার নাদান মূর্খ জাহেল বান্দা, মালিক গুনার শেষ নাই আল্লাহ, তোমার রহমতের শেষ নাই আল্লাহ। তোমার খাস রহমত বরকত আমাদের আবাবিল ফাউন্ডেশনের উপর আমাদের উপর নাজিল করো আল্লাহ। ও রব্বে করিম, যত দাতব্য সংস্থা আছে মানব কল্যাণের জন্য আল্লাহ সকল সংস্থাকে কবুলের মঞ্জুর করে নেয়। রব্বে করিম ইলাহুল আলামিন, আজকের আয়োজন সহ মাবুদ আজকের দোয়া দুরূদ আল্লাহ যা কিছু করা হয়েছে মেহেরবানি করে কবুলের মঞ্জুর করে নেয়। সবটুকু লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনাতে দয়ার নবী মায়ার নবী উম্মতের জন্য পাগল নবী গো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতের কান্ডারি আল্লাহ सरदार दो आलमेर रूह मुबारक हादियातुल फुसाद समस्त नबीन साहाबाए किराम शुहादाए किराम फिर पैगंबर मोमिन मोमिनात जिहर सहित अल्लाह मेहरबानी करे आजकेर सওয়াবের অংশটুকু ফোসাদ খাস করে ফিলিস্তিনের জমিনে যত নিষ্পাপ মাসুম আল্লাহ যুবক ভাইরা মা বোনেরা শাহাদাতের পেয়ালা পান করেছে গো আল্লাহ, সকলের আরওয়াহের হাদিয়াতুল ফুসাদা। রব্বে করিম, আমরা যারা হাত বাড়িয়েছি কারো মা নেই, কারো বাবা নেই আল্লাহ, কারো দাদা দাদি নানা নানি আপনজন আল্লাহ অন্ধকার কবরে মেহেরবানি করে সকলকে মাফ করে দেয়। খাস করে যারা অসুস্থ ইমন ভাইয়ের মা সহ তোমার বান্দা তার বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ, যারা মায় মুরব্বী খবরস্থ সকলকে মাফ করে দেয়। যারা জীবিত সুস্থতার জিন্দেগি দান করে আল্লাহ, আমরা যারা হাত বাড়িয়েছি আমাদেরকেও সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ। যে সুস্থতা দিয়ে মসজিদে নিয়মিত যেতে পারি, জামাতের সাথে সালাত আদায় করতে পারি গো আল্লাহ, ওই সুস্থতার জিন্দেগি আমাদের সকলকে দান করেন আল্লাহ। আবাবিল ফাউন্ডেশনকে কবুল করে দেন, গরিবের জন্য মানব কল্যাণের জন্য কবুল করে দেন আল্লাহ। আল্লাহ আপনার সাহায্য মদদ ছাড়া কিছুই আমরা করতে পারবো না গো আল্লাহ। ও মালিক, যত সদস্য বৃন্দ রয়েছে সকলের উপর খাস রহমত বরকত নাযিল করেন আল্লাহ। আল্লাহ সকলের দানগুলিকে কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ। মেহেরবানি করে সদকায়ে জারিয়া হিসেবে আল্লাহ কবরের মধ্যে
হাজের সওয়াব মই মুরব্বিদেরকে পৌঁছায় দেন আল্লাহ। মা বাবা মই মুরব্বিদেরকে ওসিলা করে দানের ওসিলা করে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরের আযাবকে মাফ করে দেন। প্রতি সদস্যকে নামাজি কালামি বানায়া দেন আল্লাহ। আমরা যারা হাত বাড়িয়েছি সকলের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি দান করেন আল্লাহ, সুস্থতা দান করেন আল্লাহ, বিভিন্ন ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। দেশের আবহাওয়াকে সুন্দর পরিমার্জিত করেন, আমলের জন্য উপযুক্ত করে দেন আল্লাহ। নেক আমলের জন্য পরিবেশকে আবহাওয়াকে উপযুক্ত করে দেন আল্লাহ। আল্লাহুম্মা তাকাব্বাল দুআনা মা'আল ওয়াসিলাতিন নাবিয়্যিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم وارحمنا معهم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين مالك মরণের কালে মৃত্যু যন্ত্রণা না দিয়া জান্নাতেরই মেহমান বানাইয়া মধুর কালিমা খানা জবানেতে জারি করে দিও কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে হাত ধুয়ে ইনশাআল্লাহ মসজিদের উপরে চলে